চটকে ঢুকি না তো, চটকে ঢুকি না। শোনো, কাজের সময় না সব দুষ্টু দুষ্টু কথা আমার সাথে বলবে না, আমি এখন সব পারবো না। আরে বাবা এইগুলো ঢুকিয়ে নাও। এগুলো কি? আরে এগুলো পুরীতে যাচ্ছি আর এগুলো পড়বো না হয়? বাবা, কতবার তো গেলে এলে, কোনোদিন এসব তো দেখিনি। আগে তো কখনো গ্রুপ করিনি, মানে গ্রুপের সঙ্গে বেড়াতে যাইনি তাই। হ্যাঁ, আগের গ্রুপ তো, এইবারের গ্রুপে তো 3 ধলানি বৌদির জন্যই বোধহয় সব ব্যবস্থা। আরে বাবা ওরা কেন ওরকম বলছে, ওরা খুব ভালো। আমার একটাই শুধু টেনশন, এই দেবু আর সুব্রতটা খুব স্বভাব খারাপের ছেলে। দেখো, একদম বাজে কথা বলবে না, ওরা খুব মিষ্টি। দুপুরবেলা এসে আমার সাথে কত করে যায় গল্প। শোনো, তোমার জন্য আমি একটা জিনিস নিয়েছি। কি গো, জিন্সের প্যান্ট? না না, সেটা তো তুমি আমারটা পরেই ওখানে ঘোরো। আমি তোমার জন্য একটা সুইমিং কস্টিউম নিয়েছি। আমি মোড়ো গেলেও না ওই সমস্ত বাজে জিনিস পরবো না। আরে বাবা, যেখানকার যা পোশাক, তুমি যে পোশাক পরে আমাকে আদর করো সে পোশাক পরে কি আর বাজারে যাও? সে পোশাক পরে আমি যেতে পারি, তবে আমি ওই সুইমিং কস্টিউম পরে জলে নামবো না, আমি শাড়ি পরে নামবো। শাড়ি পরে নামলে তো তুমি একবারে বেলুনের মতো ফুলে যাবে। ও বাবা, জল ছিটে না পড়তেই তো তুমি একেবারে বেলুনের মতো ফুলে আছো। ঠিক বলো, তুমি আমার শরীর তুলে কথা বললে। জানো, এই সুইমিং কস্টিউম দেখে আমাকে সুব্রতর বউ বললো আমাকে নাকি টার্জানের মতো দেখাচ্ছে। 1 মিনিট, সুব্রতর বউ তোমাকে সুইমিং কস্টিউম পরে দেখলো কিভাবে? ওমা, আমরা তো একসাথেই কিনতে গিয়েছিলাম, ওর বউ একটা কিনলো, ওখানেই তো আমরা পরে দেখে নিলাম। কি, তুমি সুইমিং কস্টিউম পরে ওকে দেখালে? তো ও যদি দেখায়, ভদ্রতা বলে তো একটা জিনিস আছে, ওকেও তখন দেখাতে হয়। আর তাছাড়া ও আমাকে পড়তে সাহায্য করলো, আমি ওকে পড়তে সাহায্য করলাম। এসব জিনিস তো আর একা পড়া যায় না। তাই নাকি? শোনো, সাফ একটা কথা শুনে রাখো, ওখানে গিয়ে যদি আমি দেখি কোনো ইন্টু পিন্টু করেছো, কিংবা সুব্রতর সাথে বসে মদ খাচ্ছো, কিংবা তাস খেয়েছো, আমি কিন্তু ওই জলে তোমাকে চুবিয়ে মারবো। একদম করবো না। বলছো তুমি সুব্রতর সঙ্গে বসে তাস খেলো, আমি বলছি ওদের বইয়ের সাথে গল্প করবো, 1-1 ঘন্টা করে 1-1 ঘরে গিয়ে গল্প করে আসো। ভুল হয়ে গেল গো। কি ভুলে গেল? না মানে সুব্রত দুপুরবেলা এসেছিল তো, ভাবলাম সাপ লুডোটা না খেলে ওর থেকে তাস খেলাটা শিখলেই ভালো করতাম। এই বিশ্বাসে তোমাকে আমি বাড়িতে একা রেখে বেরোই? মা, সেই বিশ্বাসে তো তোমাকে আমি রোজ চাকরি করতে পাঠাই। জানো, বোয়াবে বলে না একটা কোম্পানি আছে, সে ওরা নাকি কি একটা ট্যাবলেট বার করে, সেই ট্যাবলেট খেলে 100 বছর আয়ু বৃদ্ধি হয়। চলো না গো, দুজনে মিলে খাই। তুমি খাও, আমার সঙ্গে দরকার নেই। কেন, তোমার 100 বছর বাঁচতে স্বাদ হয় না বুঝি? ব্যাচেলার থাকলে ভেবে দেখতাম, এখন বিয়ে করে ফেলেছি, এখন আর কোনো স্বাদ নেই। ব্যাচেলারেরা কি বুঝবে মেয়েদের কথা? হ্যাঁ, ওরা বোঝে বলেই তোরা ব্যাচেলার থেকে এখন বিয়ে করে না। করে না? যাই হোক, ওসব বাজে কথা বাদ দাও। শোনো, ওখানে গিয়ে কিন্তু একদম কিপটেমি করবে না। আমাকে বেশি কিছু না, 3টে সাম্বালপুরি শাড়ি কিনে দিলেই আমি খুশি, এর বেশি লাগবে না। কি বলছো কি তুমি? প্রণাম করে বলছো কেন? ও, পরের বইয়ের জন্য যখন সুইমিং কস্টিউম কেনো তখন টাকা গায়ে লাগে না, হ্যাঁ? নিজের বইয়ের বেলায় খরচার হিসাব করো। তাহলে তুমি এক কাজ করো, কি? তুমি সুব্রতর সাথে বেড়াতে চলে যাও, আমি ওর বউকে নিয়ে বেড়াতে চলে যাই। কষ্টটা একটু কম পড়বে, লসটা একটু ঠিক হিসাব থাকবে। ক্যান্সেল করে দাও। লাফিং ক্লাব।